কেন আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই। খালের জমি রয়েছে গোবরের স্তূপ, প্রবাহিত খাল নাকি গোবরের স্তূপ ধরতেই পারবেন না আপনি। দুর্গন্ধে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ, অতিষ্ঠ সাধারণ মানুষ, উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ, ক্ষুব্ধ পরিবেশ কর্মীরা। এমনই পরিবেশ বিরোধী দৃশ্য ধরা পড়ল হুগলির ডানকুনিতে। উল্লেখ্য, মাসখানেক আগেই কোটি কোটি টাকা খরচ করে সরকারিভাবে খাল পরিষ্কার করে এলেও খাটাল থেকে গরু মোষের ছাগল বর্জ্য পদার্থ পড়ে খালের অবস্থা বেহাল হয়ে আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। কাদের সাহসে বুক ফুলিয়ে এভাবে পরিবেশ নষ্ট করছে খাটাল মালিকরা? পৌরসভা এলাকায় প্রশাসনের চোখের সামনে এমন অবস্থার জন্য উঠছে প্রশ্ন। পরিবেশ কর্মীদের নজরে আসতে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করতে গিয়ে ক্ষোভ প্রকাশ করলেন। স্বাদ করে করছি, এটা হচ্ছে স্বাদের পরিদর্শন। আমাদের স্বাদ হয়েছে যে আমরা ডানকুনি যে খাটাল ধার আছে সেই খাটাল ধারে আজকে পরিদর্শন করতে এসেছি। অ্যাকচুয়ালি আমরা এটা বারবার প্রতিবাদ করে 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 ফেড আপ হয়ে গেছি, কেউ কর্ণপাত করে না। খাটাল মালিক সে তার মতো সে চলছে, যারা প্রশাসনে আছে তারা তাদের মতো চলছে, আর আমরা যারা পরিবেশ কর্মী আমরা ঠুটো জগন্নাথ হয়ে বসে আছি। এলাকার মানুষ আমরা ঠুটো জগন্নাথ হয়ে বসে আছি। কেন আমাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের ফ্যামিলি নেই, আমাদের কেউ নাই। আমরা শুধু চিল্লেই যাব সারা জীবন যে এই খাল সংস্কার হচ্ছে না কেন, খাল সংস্কার হচ্ছে না কেন বলে 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 খাল সংস্কার হলো। কিন্তু 4 মাস 5 মাস না হতে হতে খাল সেই পুনরায় আগের অবস্থায় ফিরে এলো। এই খাল যে বুঝানো হচ্ছে আবার গোবরের দ্বারায়, এত খাটালের দ্বারায়, এ দায় কে নেবে? সরকার যে কোটি কোটি টাকা খরচা করে এই খালকে সংস্কার করালো, সেই টাকা জনগণের করের টাকা, সেই টাকা হচ্ছে আমাদের টাকা, সাধারণ মানুষের টাকা। তাহলে এর হিসাব কে দেবে? কেন এত কোটি টাকা ব্যয় করে এই খালকে তাহলে সংস্কার করা হলো, কী জন্য করা হলো? এটা আমার প্রশ্ন রইল, প্রশাসনের কাছে প্রশ্ন রইল আমার। আমরা প্রশাসনকে করজোর করে হাত জোর করে বলছি, আপনারা এই যে সমস্ত খাটাল আছে এই খাটালের আবর্জনা এই খালে ফেলা বন্ধ করুন, বন্ধ করে এই খালকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনুন। এই খাল আগে জোয়ার ভাটা হতো, সংস্কারের পরেও জোয়ার ভাটা হয়েছে, আমরা প্রত্যেকে দেখেছি, এলাকাবাসী আমরা দেখেছি। তারপরে আবার সেই গোবরে ভরে যাচ্ছে, খাল মুজে যাচ্ছে। এতে এলাকায় বিভিন্ন রকমের রোগ জীবাণু ছড়াচ্ছে, ডেঙ্গি থেকে শুরু করে কলেরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধছে। তারপরে আমাদের এখানে যে দূষণ হচ্ছে, দূষণে এমনিই আমরা জর্জরিত হয়ে আছি। প্রতিনিয়ত আমরা দূষণের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি, দূষণের সঙ্গে আমরা যুদ্ধ করে বেঁচে আছি বা লড়াই করছি আমরা। তারপরেও যদি এই ধরনের অত্যাচার জুলুম যদি করতে থাকে, তাহলে সাধারণ মানুষ বাঁচবে কি করে, কার আশায় বাঁচবে? আচ্ছা, পৌরসভা কোনো পদক্ষেপ করছে না? পদক্ষেপ করছে, পৌরসভার মতো করছে, আসছে, বলে যাচ্ছে, 2 দিন 3 দিন বন্ধ হচ্ছে, আবার সেই যাকে তাই হয়ে যাচ্ছে। জানি না আমি এর আগে যে সংস্কার করা হয়েছিল আনুমানিক কত টাকা ব্যয় সংস্কার? কম বেশি একটা পত্রিকায় পাবলিশড হয়েছিল 11 কোটি টাকা, সেটা বেড়ে 18 কোটি টাকা আমি শুনেছিলাম কম বেশি। চুঁচুড়া ডিএম দপ্তরের হাত দিয়ে এটা পাশ হয়ে ডিএম নিজের তত্ত্বাবধানে এই খালকে সংস্কার করেছে। 4 মাস 5 মাস খুব জোর, সেই আগের অবস্থায় ফিরে এলো। কতগুলো খাটাল আছে? কম বেশি 400 থেকে 450 খাটাল। 450 খাটালের মধ্যে কোনো খাটালে 100 গরু আছে, কোনো খাটালে 150 গরু আছে, কোনো খাটালে 50টা গরু আছে। তো একটা গরুর যে মলত্যাগ করে কম বেশি সারাদিনে 10 থেকে 15 কিলো। এবারে আপনি চিন্তা করুন, যদি 450 খাটাল হয়, গড়ে যদি আপনি 100টা করেই গরু ধরেন, তাহলে ডেলি কত কিলো মলমূত্র এতে লাভছে? একটা অঙ্ক এটা সাধারণ। তো এই হিসেবে আপনারা উপলব্ধ করতে পারবেন, তাহলে এই খালটা মুজে যেতে বা বন্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এখন তো দেখা যাচ্ছে একেবারে খাল একেবারে গোবরে ভর্তি, এটা জল নেই, একেবারে গোবরের স্তূপ। জল আছে, ওই নামমাত্র নিচে আছে, গোবরেই ভরে আছে। এটা গোবর খাল বলেই পরিচিত, ডানকুনি খাল তো আর নেই, এটা গোবর খাল হয়ে গেছে। এটা এখান দিয়ে এই খাটালটা আগে জোয়ার ভাটা হতো, এই পানি দিয়ে স্নান করা হতো, এই পানি দিয়ে রান্না করা হতো, এই পানি দিয়ে এই পানি পানও করতো।
প্রশাসনের কাছ থেকে ঠিক আছে। তারপরে এই 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 জলের মধ্যে গঙ্গার সঙ্গে যে কানেক্টেড আছে বিভিন্ন রকমের আমাদের দেশীয় মাছ, বাংলার যে ঐতিহ্য সেই মাছ এই নদীতে হতো। ট্যাংরা মাছ হতো, চিংড়ি মাছ হতো, আপনার চাঁদা মাছ হতো, বেলে মাছ হতো, খলসুরা মাছ হতো, ন্যাদোস মাছ হতো, শিঙি মাছ হতো, কই মাছ হতো, ল্যাটা মাছ হতো, শোল মাছ হতো। আজকে তার বংশ শেষ হয়ে গেছে। শুধু এই গোবর ফেলে 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 বাংলার ঐতিহ্যকেই পুরো শেষ করে দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে আমরা প্রশাসনকে বলতে চাই যে আপনারা শক্ত হাতে মোকাবেলা করে সমস্ত রকমের যে খাটালের আবর্জনা আছে সেই আবর্জনা ফেলা আপনারা বন্ধ করুন। বন্ধ করলে এদের বিকল্প ব্যবস্থা কি হতে পারে? বিকল্পের চৌকাচ্চা করবে, চৌকাচ্চা করে এই গোবর সেখানে ফেলবে, সেখান থেকে ডাম্পিং করে তুলে গোবর গ্যাস বা জৈব সার বিভিন্ন রকমের উপাদানে কাজে লাগানো যায়, কাজে লাগাক। সেটা বরঞ্চ বেশ কিছু লোকের বা বেশ কিছু মানুষের মানে কর্মসংস্থান হয়ে উঠতে পারে বলে আমি মনে করি। প্রশাসনের কি উদাসীনতা আছে? দেখতে তো পাচ্ছি মনে হচ্ছে রয়েছে। শেখ মাহবুব আলী, পরিবেশ কর্মী। আপনারা জানেন যে সম্প্রতি ডানকুনি খাল 18 কোটি টাকা ব্যয় করে সংস্কার করা হয়েছিল আমাদের গ্রিন বেঞ্চের পূর্বাঞ্চলীয় যে গ্রিন বেঞ্চ আছে সেই গ্রিন বেঞ্চের নির্দেশ মতন। কিন্তু আজ আমরা এই খালের পাড়ে এসে দেখছি, আপনারাও দেখুন, এই খালের পাড়ে এখন মনে হচ্ছে এটা চাষের জমি। খালের আর অস্তিত্ব নেই, পুরোটাই আবার গোবর পড়ে ভরে গেছে। এবং গোবরগুলো আসছে কিভাবে? রাস্তার নিচে দিয়ে পাইপ লাইন করে গোবর এখানে ফেলা হচ্ছে। পুরসভা পাশেই পুরসভা নোটিশ করে গেছে এখানে খালে গোবর ফেলা যাবে না, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বাঞ্চলীয় বেঞ্চের আদেশকে উল্লেখ করে। তারপরেও রাস্তার নিচে দিয়ে কিভাবে আসছে এই খাটালের বর্জ্যগুলো, এই বিষয়টা নিয়ে আমরা আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আমরা খুব শীঘ্রই আবার পূর্বাঞ্চলীয় গ্রিন বেঞ্চকে আমাদের সংগঠনের মাধ্যমে আবার জানাবো পুরো বিষয়টা, যে আদালতের রায় এখানে ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে। আদালতের রায় কেউ মানছে না। আমরা ডানকুনি খালের ঐতিহ্যের কথা ছেড়ে দিন, ডানকুনি খালের গুরুত্ব এই জেলার বাসিন্দাদের কাছে অপরিসীম একটা গুরুত্ব। যদি আজকে ডানকুনি খাল আমাদের না থাকে, ডানকুনি খাল বন্ধ হয়ে যায়, যে অবস্থা এই অঞ্চল তো বটেই, একটা বিস্তীর্ণ অঞ্চল ভেসে যাবে, প্রত্যেক বছর ভাসবে। অথচ কোনো রকম হেলদোল নেই, প্রশাসনের কোনো রকম হেলদোল নেই। এই খাটার মালিক যারা এখানে ব্যবসা করছেন, মুষ্টিমেয় কয়েকজনের ব্যবসার জন্য একটা খাল, যে খালে একসময় জোয়ার ভাটা খেলতো, এখনও খেলতো, এই সংস্কার হওয়ার পরেও এই খালে জোয়ার ভাটা খেলেছে। এই খালের জল আমরা আমাদের গুরুজনদের কাছে শুনেছি, এই খালের জল একসময় রান্নার কাজে ব্যবহার হতো, এই খালের জল একসময় পান করা হতো। আর আজকে দেখুন আপনারা নিজেরাই, খাটালের গোবর পড়ে এই খালের কী দুরবস্থায় দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, সবুজ মঞ্চ হুগলি জেলার পক্ষ থেকে, সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে, অবিলম্বে এই খালকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, খাল সংস্কার করা হোক এবং খাটাল এখান থেকে উচ্ছেদ করা হবে কি উচ্ছেদ করা হবে না অন্য প্রশ্ন। খাটালের গোবরের পুনর্ব্যবহারের একটা সুষ্ঠু ব্যবস্থা করা হোক। এই গোবরগুলোকে এভাবে নষ্ট না করে আমরা এই গোবরটাকে সম্পদেও পরিণত করতে পারতাম। এখানে এই গোবর দিয়ে আমরা গোবর গ্যাস তৈরি করতে পারি, আমরা সার তৈরি করতে পারি, জৈব সার তৈরি করতে পারি। সেটা না করে একটা খালকে ধ্বংস করে দিচ্ছি। এই বন্দোবস্তটা এবার বদলানো দরকার। এটা পুরসভা করবে না প্রশাসনের অন্য কোনো দপ্তর করবে সেটা তারা ভাবুক, কিন্তু অবিলম্বে এই ব্যবস্থাটা হোক যে খালের গোবর গ্যাসটাকে নিয়ে গোবরটাকে কাজে লাগিয়ে মানুষের উপকারে ব্যবহার করা হোক।